এই শীতে পিঠে খেতে কে না ভালোবাসে। আর সামনেই তো পৌষ পার্বণে আমরা নানান রকমের পিঠে করে থাকি। আজ তোমাদের সাথে শেয়ার করব খিরসা পাটিসাপটা। সেটা করব বাজারের একদমই শুকনো চালের গুঁড়ি দিয়ে। তো চলো দেখে নিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি। খিরসা পাটিসাপটা করার জন্য প্রথমেই যে ক্ষীরটা তৈরি করব। তো আজ আমি এই ক্ষীরটা তৈরি করব নারকেল দিয়ে নয়, একদমই এটা অন্যরকমভাবেই করব। সেটা প্রথমে দেখো 1 কাপ মতো সেই শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। একটা প্যানের মধ্যে যে কোনো শুকনো কড়াইতে প্রথমে এই চাল গুঁড়িটা ভেজে নেব। যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তবে চাল গুঁড়িটা কিন্তু কাঁচা চাল গুঁড়ি দিয়েও করে নিতে পারো। আর এবার নামিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে 2 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি। এটাকে নর্মালি প্যাকেটের দুধ। তো এটাকে আমি 2 কাপ মতো নিয়েছি। এবার হাই ফ্লেমে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা যখনই দেখবে ফুটে উঠেছে তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব গুড়। আর আমি এখানে দেখো সেই খেজুরের গুড়টা যে পাটালিটা হয় সেটা নিয়েছি একটা, একদম পুরোপুরি 1 কাপ মতোই নিয়েছি। এটা একদম ছোটো ছোটো করে কেটে 1 কাপ মতো দিয়েছি। এবার বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে পুরো গুড়টা একদম মেল্ট হয়ে গেছে তখনই সেই শুকনো খোলাতে যে চাল গুঁড়িটা একটু নাড়াচাড়া করে রেখেছিলাম সেই চাল গুঁড়িটা দিতে হবে অল্প অল্প করে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। আর চাল গুঁড়ি দিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই সময়টা কিন্তু খুব সাবধানে করতে হবে। তবে আমি এই চামচটা নিয়েছি, এটা হ্যান্ড হুইস্কি দিয়ে করলেই ভালো হতো। যাই হোক, তোমাদের কাছে যদি হ্যান্ড হুইস্কি থাকে সেটা দিয়ে মিক্স করবে, তাহলে একটু খুব সহজেই কিন্তু মিশে যাবে। তো একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে। তবে এখানে চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারো ফ্লেভারের জন্য, আমি সেটা অ্যাভয়েড করলাম, দিলাম না। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার চলো সেই পাটিসাপটার ব্যাটারটা রেডি করব। এর জন্য সেই চাল গুঁড়ো নিলাম এখানে পুরোপুরি 1 কাপ মতো, আর দিয়ে দিচ্ছি ময়দা। ওই বাটিরই 1/2 কাপ মতো ময়দা দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এইবার যেটা দেবো 2 টেবিল চামচ মতো চিনি গুঁড়ো করে রেখেছি, সেই চিনি গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিচ্ছি সুজিটাও খুব বেশি নয়, আমি 2 চামচ মতো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো সুজি হবে। 2 টেবিল চামচ মতো সুজি আর চিনি, আর 1/2 কাপ মতো 1/2 কাপের একটু কম ময়দা, আর চাল গুঁড়ির পরিমাণটা বেশি। এবার নর্মাল জল নিয়েছি 1 কাপ মতো, জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করব। এবার তো হ্যান্ড হুইস্কি ব্যবহার করতেই হবে, সেই জন্য এবার হ্যান্ড হুইস্কি একটা নিয়ে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি। একবারে কিন্তু পুরো জলটা দিও না, কেন কি তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট না হলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে না। তো ওই জন্য অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে লাগবে কিনা। তবে হ্যাঁ, আমি এখানে জল দিয়ে করলাম, এটা কিন্তু দুধ দিয়েও করা হয়, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারো। তো আমি এটা আজকে জল দিয়েই করলাম। তো ব্যাটারটা তোমাদের দেখাচ্ছি, একদম ঘন কিন্তু হবে না, একটু পাতলাই রাখতে হবে, তাই জন্য অতিরিক্ত জলের মতো কিন্তু পাতলা করো না। এবার এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম তেলটা। এই তেলটা দিলে কিন্তু যে কোনো প্যানের মধ্যে, লোহার কড়াইতে হোক তাওয়াতে হোক, খুব ইজিলি দেখবে কিন্তু এটা ছেড়ে আসবে, লেগে যাবে না। আমি আজকে প্যানেই করছি। প্যানটাকে প্রথমে তেল ব্রাশ করে নিলাম, দিয়ে একটা কাপড় দিয়ে মুছে দিয়েছি। তারপরে 1 চামচ করে, ছোট চামচে 1 চামচ করে ব্যাটার দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দেবো। দেখো খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, আর দেখেই বুঝতে পারছো অতিরিক্ত পাতলাও হয়নি, অতিরিক্ত মোটাও হয়নি। দেওয়ার কিছুক্ষণ পরে দেখবে একদম খুব সুন্দরভাবে দেখবে একদম ড্রাই হয়ে যাচ্ছে। সেই সময় নিজেদের পছন্দ অনুযায়ী সেই ক্ষীরটাকে ভরে দিতে হবে, ব্যাস। আর কত সহজেই দেখো এটা ফোল্ড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু এটাকে ভাঁজ করে দিচ্ছি। আর আমি একটু ছোট ছোট করলাম, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করে নেবে। তো দেখতেই পাচ্ছ কালারটা দুর্দান্ত এসছে। অনেকে একটু দেখো পাটিসাপটার ডিপ পছন্দ করে, সেটাও করতে পারো। তবে হ্যাঁ, ব্যাটারের মধ্যে চাইলে একটু খেজুরের গুঁড়ো দিতে পারো গ্রেট করে, সেক্ষেত্রে দেখবে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। একই রকমভাবে তোমাদের আর একটা করে দেখাচ্ছি। তখন ঘুরিয়ে যখন দেখবে একটু কম হচ্ছে, আবারও কিন্তু ব্যাটারটা নিয়ে ঠিক এভাবে কিন্তু শেপটাকে সুন্দর করে দিতে পারো। ওভাল করে দিলাম, ওভালের মতো করে শেপটা দিলে কি হবে, ফোল্ড করলে সেই দেখবে খুব সুন্দর ছোট ছোট হবে। আমি একটু ছোট ছোটই পছন্দ করি, সেই জন্য সবগুলো ছোট ছোট করলাম। তো রেডি হয়ে গেল খিরসা পাটিসাপটা। একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো এবার সামনেই পৌষ পার্বণ চলে এসছে। পৌষ পার্বণে তোমরা এইভাবে খিরসা পাটিসাপটাটা ট্রাই করে দেখতেই পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।